গুড মর্নিং সাউথ আন্দামান ব্লগ ভিডিওতে আপনাদের সবাইদের ওয়েলকাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো সকালবেলা না ছুটি চলছে, এই কারণে না আমি একটু লেট করেই উঠেছি। তো এই সময় বাচ্চাদের ছুটি চলছে, তো লেট করে উঠলাম। উঠে যাই হোক ফ্রেশ হয়েছি, হওয়ার পরে দেখছি মা তো লেগে পড়লো একেবারে সকালবেলায় দেখুন কাজ নিয়ে। তো এখানে কাজটা কি করছে, এখানে কিছু গাছ লাগিয়েছিল পরিষ্কার করে, তখন সেই নোংরাটা যাচ্ছিল সেটা শুকিয়ে গেছে, তাই আজকে এই দেখুন এইভাবে আগুন দিয়ে বসে আছে আর একটা বাকেটে জল রেখেছে। এই সময় আগুন দেওয়া মানে রিক্সি হয়ে যায়, তো এই কারণে বসে বসে এখানে জল দিচ্ছে, জলের ছিটা, আর এইভাবে আগুনটা দিয়েছে আর নোংরাগুলি উড়িয়েছে। যাই হোক, এখান থেকে আমিও যাব। রান্নাবান্না তো রয়েছে, তো আজকে বেশি কিছু করিনি, রুটি আর ডিম ভুজিয়া করেছিলাম। তো এসে দেখছি এই দেখুন মুরগির বাচ্চা, এই দেখুন এই যে বড় হয়েছে অনেকটাই। তো বাচ্চারা আমার দুই ছেলে নিয়ে বসছে, একটু খেলা করছে, খাবারও দিচ্ছে, জল দিচ্ছে। যাই হোক, তারপরে বক্সে ভরে রাখবে। তো চলে আসলাম, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। এটা হলো দুপুরের রান্না। তো এখানে পাতাকপি ভাজা হচ্ছে, তার সঙ্গে ডাল, মাছ ভাজা, এগুলি করেছি। আর এই সময়টা এই যে আমি কাজ নিয়ে লেগে পড়লাম। তো বিকালবেলা চা বানিয়ে খেয়েছি, মা চলেও গেছে ঘরে। তো এই দেখুন এখানে পরিষ্কার করছি, এখানে ধুল জমেছে, তো ভাবলাম অল্প থাকতেই পরিষ্কার করে নিই। বেশি হয়ে গেলে আমি তো বেশি একটা ধুল ছিনতে পারি না, তবুও পরিষ্কার তো করতে হবে, এই কারণে আমি লেগে পড়লাম বসে না থেকে। তো চা খাওয়ার পরে মা তো বেরিয়ে গেল, ঘরের দিকে চলে গেছে, আর আমি এগুলি গোছাগুছি করছি। তো মা এসেছে, মা এসে অনেকটা কাজ আমার করেছে, সঙ্গে আমিও ছিলাম, এই কারণে আজকে আর ভিডিওটা পুরোপুরি আমি শেয়ার করতে পারিনি কাজগুলি, কেন কি মাটি সার এগুলি নিয়ে বসছি, তো তখন আর ভিডিও করা যায়নি মাটির কাজে। তাই এখন শুধু বলছি, আর যা যা করা হয়েছে সেগুলি আমি দেখাবো। তো এই দেখুন এই যে এখানে পরিষ্কার করে নিচ্ছি, আর বেশি ধুল জমে গেলে তো একেবারেই কষ্ট হবে, এই জন্যেই ভাবছি যে বসে না থেকে বিকালবেলাটা, তো বাচ্চারাও পড়াশোনা করছে, টিভিটা আবার চলছে না, এই কারণে আমি ভাবলাম বসে না থেকে আমি কাজটা সেরে নিই। তো একটু মাকড়সার জালিও পড়েছে, তো ঝেড়ে মুছে নিচ্ছি। ফুলের যে দানি, ফুলদানি, ওগুলো একটু ঝেড়ে নিলাম, তার সঙ্গে ফটো ফ্রেম আছে সেগুলি ঝেড়ে মুছে নিচ্ছি, ধুল জমেছে হালকা হালকা। তো এই দেখুন এই যে ফটো ফ্রেমগুলি মুছে দিচ্ছি, আর এটা করার পরে বাকিটা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো হয়ে গেছে আমার করা কমপ্লিট কাজটা। তারপরে এই দেখুন এই যে এই ফুল গাছটা ছিল উপরে, আজকে এখানে নামানো হয়েছে, তো দুজনে মিলে নামিয়েছে, একা তো বিলকুল হচ্ছিল না। তো এই দেখুন নামানোর সময় একটা না ডালও ভেঙে গেছে, দুটো আমি দেখিয়েছি হয়তো ভিডিওতে, তো একটা ডাল বেশ লম্বা রয়েছে আর একটা ভেঙে গেছে। তো এটা হলো ব্রহ্মকমল, তো এখনও ফুল আসেনি, শুধু দেখছি, ডেলি দেখি, আর গাছকে বলছি যে কবে ফুল আসবি। যাই হোক, এই দেখুন এই যে লম্বা করে, তো আর একটা ছিল সেটা ভেঙে গেছে। তো অনেকটা কাজ করেছে। তারপরে বিকালবেলা যাওয়ার আগে এই দেখুন সেই চারাগুলি বড় হয়েছিল লঙ্কার, সেটা আজকে 4টে চারা বসিয়েছে এখানে, মানে লাগিয়ে দিয়েছে গাছ, এই যে। তো ঢেকে রেখেছে মুরগির ভয়তে, এখানে ঢাকা হয়েছে। যাই হোক, এটা একেবারে বিকালবেলা করেছিল, আর বাকিটাও শেয়ার করছি। আর এই দেখুন রাতের বেলা এখানে একেবারে অন্ধকার হয়ে গেছে, জবা গাছে এই দেখুন রাতের বেলা বেশ ভালো লাগছে, দিনের বেলা তো ভালোই লাগে, তবে আমি দেখছি তাই এখানে শেয়ার করছি। তো জবা গাছগুলিও হাইট হয়ে গেছে, সব টপে লাগানো, তো বৃষ্টিও হচ্ছে না যে ডালগুলি কাটবো, ছাঁটাইও করতে পারছি না। তারপরে এই দেখুন এই গাছটা বের করেছিল মা, সঙ্গে আমিও ছিলাম, বলছেন আজকে মাটি মুটি নিয়ে
ভীষণ অসুবিধা হয়েছে, আর ভিডিও করতে পারিনি। আর এখানে এই গাছপালাও ঠিকঠাক করে দিয়েছে আমাকে, কেমন জানি হয়ে গেছে পাতাগুলি। তো আশা করি আজকের ভিডিওটা ভালো হয়েছে, ভালো হলে লাইক করবেন, কমেন্টসে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। আবারও আসবো।